নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় জিডিপি কি, কেন 2028 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। ইয়েস, আমি মিস্টার হিন্দেল ভট্টাচার্যি, একজন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড দ্য ফিনান্সিয়াল ডক্টরস। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন যে একটি দেশের অর্থনীতি ভালো না খারাপ এটা মাত্র একটি সংখ্যার মাধ্যমে বোঝা যায়? আর সেই সংখ্যাটার নাম হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর আজকের ভিডিওতে আমরা জানাবো জিডিপি কি, এটা কিভাবে হিসেব করা হয়, ভারতের জিডিপি কিভাবে 1970 সাল থেকে আজকের অবস্থায় পৌঁছেছে, কেন সারা বিশ্বে নজর এখন ভারতের দিকে, এবং কেন অনেক অর্থনীতিবিদ মনে করেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে। চলুন শুরু করা যাক। জিডিপি কি? ধরুন একটি পরিবারের 5 জন সদস্য আছে এবং এক বছরের পরিবারের সবাই মিলে কাজ করে মোট 10 লক্ষ টাকা আয় করলেন। এই মোট আয় সেই পরিবারের আর্থিক শক্তি বোঝায়। ঠিক একইভাবে একটি দেশের একটি বছরের উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যই হলো জিডিপি। সহজ ভাষায় জিডিপি হলো একটি দেশের অর্থনীতি রিপোর্ট কার্ড। যত বড় জিডিপি তত বড় অর্থনীতি। জিডিপি কিভাবে তৈরি হয়? জিডিপি 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। ফার্স্টলি, কনজামশন। আপনি যখন বাজার থেকে খাবার কিনছেন, শিশুরা স্কুলে ফিস দিচ্ছে, ডাক্তারকে ফিস দিচ্ছেন, সবই দেশের জিডিপি থেকে অবদান রাখছে। আর নাম্বার 2 হচ্ছে ইনভেস্টমেন্টস। যখন নতুন কারখানা তৈরি করছেন বা তৈরি হচ্ছে, নতুন মেশিন কেনা হচ্ছে, নতুন ব্যবসা শুরু হচ্ছে, তখন দেশের উৎপাদন ক্ষমতা বাড়ছে। পয়েন্ট নাম্বার 3, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সরকার যখন রাস্তা, সেতু, রেলপথ, হসপিটাল, স্কুল এবং এয়ারপোর্ট তৈরি করছেন, সেগুলো জিডিপিরই অংশ। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4, নেট এক্সপোর্ট। ভারত যখন মেডিসিন, সফটওয়্যার, গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য বিদেশি পণ্য রপ্তানি করে, তখন দেশের জিডিপি বৃদ্ধি পায়। ভারতের জিডিপির ইতিহাস চলুন দেখি। ভারতের অর্থনীতিতে অসাধারণ যাত্রা। 1970 সালে ভারতের জিডিপি ছিল মাত্র 62.42 বিলিয়ন মার্কিন ডলার এবং 1980 সালে ভারতের জিডিপি ছিল মাত্র 62.42 মিলিয়ন মার্কিন ডলার এবং 1980 সালে তা বেড়ে হলো 186.33 বিলিয়ন ডলার। 1990 সালে প্রায় 330 বিলিয়ন ডলার এবং 2000 সালে 46.39 বিলিয়ন ডলার এবং 2019 সালে ভারতের জিডিপি পৌঁছে যায় 2.87 ট্রিলিয়ন মার্কিন ডলারে। এটা শুধু একটি সংখ্যা নয়, এটি কোটি কোটি মানুষের পরিশ্রম, ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা এবং উন্নয়নের গল্প। ভবিষ্যতে ভারতের অবস্থান আর সারা বিশ্বের মধ্যে অর্থনীতিবিদরা ভারতের দিকে নজর রাখছেন, কারণ ভারতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জনসংখ্যা, তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী, দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি, শক্তিশালী পরিষেবা ও আইটি সেক্টর, দ্রুত উন্নত হওয়ার পরিকাঠামো বা অবকাঠামো। এই কারণেই অনেক আন্তর্জাতিক সংস্থা মনে করেন আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে যাবে, যদি প্রবৃদ্ধি এবং ধারাবাহিকভাবে শক্তিশালী থাকে। আর 2041 সালে তার পরবর্তী সময়ে ভারত আরও বড় অর্থনীতি শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এটি ভবিষ্যতের সম্ভাবনা, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এটি নির্ভর করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, শিক্ষা, প্রযুক্তি ও বৈশ্বিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে। তাই আমাদের জীবনে জিডিপির প্রভাব। অনেকে ভাবেন জিডিপি বাড়লে আমার কি লাভ হবে? আমি সেই প্রশ্নের উত্তরে বলি, আসলে জিডিপি বাড়লে নতুন চাকরির সুযোগ তৈরি হয়, ব্যবসার বৃদ্ধি পায়, বিনিয়োগ বাড়ে, সরকারের আয় বাড়ে, রাস্তা, হসপিটাল, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন হয়। অর্থাৎ একটি শক্তিশালী অর্থনীতি মানে সাধারণ মানুষের জন্য আরও ভালো সুযোগ। তাই বন্ধুরা, একটি দেশের অর্থনীতি শুধু সরকার তৈরি করে না, আমরা প্রত্যেকেই তৈরি করি। যখন আমরা কাজ করি, সঞ্চয় করি, বিনিয়োগ করি, ব্যবসা করি,
তখন আমাদের দেশের জিডিপি অবদান রাখি। মনে রাখবেন, একটি শক্তিশালী পরিবার মিলে একটি শক্তিশালী সমাজ তৈরি করে, আর একটি শক্তিশালী সমাজ মিলে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলে। তাই আমি মিস্টার হিন্দল ভট্টাচার্য, সিএফপি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডক্টরস, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ড্রিম অ্যাচিভার স্পিরিট গ্রুপ, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন ইন্ডিয়া গ্রোথ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব জিডিপি বাড়লে শেয়ার বাজারের, মিউচুয়াল ফান্ড এবং আপনার ব্যক্তিগত সম্পদে কী কী প্রভাব পড়বে। ধন্যবাদ, থ্যাংক ইউ।